Hello guys, welcome back to our channel Imon Bonnie with a new vlog. Today is the second day of my Sikkim expedition. যেহেতু শিলিগুড়ি থেকে নর্থ সিকিম পুরো অভিযানটাই আমার বাইকে, সুতরাং এই রাস্তাগুলোতে বাইকে যাওয়ার কিরকম এক্সপিরিয়েন্স হয়েছে তা পুরোটাই শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো এখানে যাওয়ার পথে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। পাহাড়ে যাচ্ছি আর একটু পাহাড়ি নুডলস খাবো না, তাই কি হতে পারে। তো যেটা বলছিলাম, ফ্যামিলি ছাড়া যেমন এটা আমার একদম প্রথম ট্যুর, ঠিক সেরকমভাবেই পিলিয়ন হিসেবেও এইটা কিন্তু আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। তো যখন এই গ্রুপটার সাথে আমার প্রথম পরিচয় হয়, আমি কিন্তু ওদেরকে বলে দিয়েছিলাম যে আমি কিন্তু গেলে পিলিয়ন হিসেবেই যেতে চাইবো। তো যেহেতু আমার কোনো রাইডিং পার্টনার ছিল না, তো সেক্ষেত্রে পিলিয়ন হিসেবে যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল, কিন্তু ওরা কিন্তু আমার রিকোয়েস্টটা রেখেছে এবং আমাকে কিন্তু পিলিয়ন হিসেবেই ওরা নিয়ে গেছে। এটা একটা ভিউ পয়েন্ট, তিস্তা নদীর সামনে খুব সুন্দর একটা নাজারা। আমরা ড্রোন দিয়ে এই জায়গাটাকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। আর ইনি হলেন আমার রাইডিং ফ্রেন্ড। সে হ্যালো টু মিস্টার অনিল রেড্ডি। হি ইজ ফ্রম গুদুর, অন্ধ্র প্রদেশ। We have a group around 25 of people where everyone comes from different places in India. কেউ অন্ধ্রপ্রদেশ থেকে, কেউ কেরালা থেকে, কেউ বিশাখাপত্তনম থেকে, আমাদের কলকাতা থেকেও অনেকে ছিল। একটা দিদি এসেছিল শুধু দুবাই থেকে। আজকের ডেস্টিনেশন মাঙ্গান। ইটস অ্যারাউন্ড 133 কিলোমিটার ফ্রম শিলিগুড়ি। আমরা অলরেডি 76 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি, এখনো অনেকটা পথ চলা বাকি। আমরা যাচ্ছি, মানে এই প্রথমবার বাইকে করে এতক্ষণ ট্রাভেল করা, মানে ইটস আ নিউ থিং ফর মি। এইভাবে চলতে চলতে আমরা এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত শহরে। ওয়েলকাম টু সিকিম। ইটস আ ভেরি বিউটিফুল শহর। আমার যে রাইডার বন্ধু ছিলেন মিস্টার রেড্ডি, ওনার সাথে আমার এখানে এসে আলাপ হয়। উনি আমাকে ভীষণভাবে গাইড করছিলেন অ্যাজ আ পিলিয়ন, কারণ আমার এটা প্রথমবার জার্নি। তো আমি কিভাবে মুভমেন্ট করতে পারবো বাইকে বসে, কখন মুভমেন্ট করব না, এই ব্যাপারগুলোতে উনি আমাকে ভীষণভাবে হেল্প করেছিলেন, কারণ আমার মুভমেন্টের ওপরে ডিপেন্ড করছে গাড়ির ব্যালেন্স। আর যেহেতু এইরকম পাহাড়ি রাস্তাতে পিলিয়ন নিয়ে চালানোটা ইটস কোয়াইট ডিফিকাল্ট, তাই জন্য খুব সতর্ক থাকতে হচ্ছিলো প্রতিটা ক্ষণে। কারণ দেখতেই পাচ্ছ একদম এজ দিয়ে কিন্তু বাইক যাচ্ছে, মানে একটু 19-20 হলো কি আমি খাদে পড়বো। একদিকে যেরকম ভয় কাজ করছে, তেমনি অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মন ভালো করে দিচ্ছে। মাঙ্গানে আমাদের গেস্ট হাউসে পৌঁছানোর কথা ছিল বিকেল 4টের সময়, কিন্তু রাস্তাঘাটের খারাপ অবস্থার জন্য আমাদের পৌঁছাতে সন্ধ্যে 6টা বেজে গেছিলো। তো এই হলো আমাদের মাঙ্গানের সেই হোটেল। ঠিক আছে, এই হোটেলটা ভীষণ সুন্দর এবং খুব উল্লেখযোগ্য। এটা আমি কাল সকালবেলার ভিডিওতে দেখাবো, কারণ এখন সন্ধে হয়ে গেছিলো বলে। তো এখানে এসে আমার খুব খিদে পেয়ে গেছিলো। আমি ঘরে ম্যাগি বানিয়ে খাচ্ছিলাম আমি আর স্টিচা, আর হেয়ার ড্রায়ার দিয়ে পা গরম করছিলাম। রাত্রিবেলা আমাদের বনফায়ার হলো, কিছু খাওয়া দাওয়া হলো, নাচা গানা হলো, এবং এই ঠান্ডার জায়গায় একটু কিন্তু না হলে চলে না, সুতরাং সেটাও ছিল। আমরা সব কিছুই এনজয় করেছি, ভালো লেগেছে। তো এই ছিল সিকিম এক্সপিডিশনের দ্বিতীয় দিন। কালকে আমরা কোথায় যাচ্ছি এবং এই হোটেলের ভিউ পয়েন্ট থেকে কি দেখা যায় সেটা জানতে হলে কিন্তু কালকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের কালকে খুব ভোর বেরোতে হবে, সুতরাং এখন গরম গরম ভাত মাংস খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, এবং ওয়েট করো কালকের ভিডিওর জন্য।